বিশ্ব রাজনীতির দাবার বোর্ড এখন নাটকীয়ভাবে বদলে যাচ্ছে। যেখানে একসময় রাশিয়া এবং ইরানের মধ্যে ছিল এক ধরনের ঐতিহাসিক অবিশ্বাস, সেখানে আজ তারা একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত বন্ধু। কিন্তু প্রশ্ন হলো, কেন, কখন, কিভাবে? ইউক্রেনে হাজার হাজার মাইল দূরে যুদ্ধরত রাশিয়া কেন হঠাৎ মধ্যপ্রাচ্যের দেশ ইরানের জন্য ঢাল হয়ে দাঁড়াচ্ছে? আর এই গোটা সমীকরণে চীনের ভূমিকা আসলে কি? বেইজিং কি কেবল একজন নীরব দর্শক, নাকি পর্দার আড়ালে থেকে তারা এমন নতুন কিছু অক্ষশক্তি তৈরি করছে যে এক্সাইজ অফ রেসিডেন্স তৈরি করছে বা বদলে দেবে আমাদের চেনা বিশ্ব ব্যবস্থাকে? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের বিশ্লেষণে আমরা এমন সব তথ্য ফাঁস করব যা আপনি মূলধারার মিডিয়াতে সহজে পাবেন না। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ শেষ অংশে রয়েছে বর্তমান ভূ রাজনীতির সবচেয়ে বড় চমক। রাশিয়ার জন্য ইরান এখন আর কেবল একটি প্রতিবেশী দেশ নয়, বরং একটি লাইফলাইন। 2022 সালে ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়া যখন পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে প্রায় একঘরে হয়ে যায়, তখন তাদের পাশে কে দাঁড়িয়েছিল? জি, খামেনির ইরান। এই দুই দেশের মধ্যে আসলে কি কি হচ্ছে আমি নাম্বার ওয়াইজ আপনাদের বলে দিচ্ছি। নাম্বার ওয়ান, অস্ত্রের লেনদেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্যতম বড় অস্ত্র হয়ে উঠেছে ইরানের তৈরি শাহেদ ক্যামিকাজি ড্রোন। সস্তা অথচ নিখুঁত এই ড্রোনগুলো রাশিয়ার সামরিক ঘাটতি পূরণ করেছে। বিনিময়ে রাশিয়া ইরানকে দিচ্ছে অত্যাধুনিক Su-35 যুদ্ধ বিমান এবং S-400 এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নাম্বার টু, নিষেধাজ্ঞা এড়ানোর পথ। ইরান গত 40 বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে বেঁচে থাকার কৌশল আয়ত্ত করেছে। রাশিয়া এখন ইরানের কাছ থেকে শিখছে কিভাবে বিশ্ব ব্যাংকিং ব্যবস্থা সুইফট ছাড়াই ব্যবসা করা যায়। তারা এখন ইনসেপ্ট বা আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর তৈরি করছে, যা ভারতের মুম্বাই থেকে শুরু করে ইরান হয়ে সরাসরি রাশিয়ায় পৌঁছাবে। এর ফলে সুয়েজ খালের উপর নির্ভরশীলতা কমবে এবং পশ্চিমাদের অবরোধ সম্পূর্ণ ব্যর্থ হবে। এবার আসা যাক আসল খেলোয়াড় চীনের কথায়। চীন সরাসরি কোনো সামরিক সংঘাতে জড়াতে চায় না, কিন্তু তারা চায় আমেরিকা যেন অন্য কোথাও ব্যস্ত থাকে। ইরান ও রাশিয়া যদি মধ্যপ্রাচ্যে আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, তবে ওয়াশিংটন তাইওয়ানের দিকে নজর দেওয়ার সময় মোটেও পাবে না। চীনের ভূমিকা এখানে মূলত 3 স্তরের। নাম্বার ওয়ান, অর্থনৈতিক মেরুদণ্ড। ইরান এবং রাশিয়া উভয় তেলের সবচেয়ে বড় ক্রেতা হলো চীন। পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন এই দুই দেশ থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে, অর্থাৎ রাশিয়ার যুদ্ধ খরচ আর ইরানের অর্থনীতি সচল থাকছে চীনের টাকায়। নাম্বার টু, মধ্যস্থতাকারী। আপনি কি জানেন সৌদি আরব এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা মিটিয়ে দিয়েছিল কে? হ্যাঁ, ঠিক শুনছেন, চীন। বেইজিং এখন মধ্যপ্রাচ্যে আমেরিকার জায়গা দখল করতে চায়। তারা এমন একটি পরিবেশ তৈরি করছে যেখানে রাশিয়া ও ইরান হবে সামরিক শক্তি আর চীন হবে অর্থনৈতিক কেন্দ্রবিন্দু। নাম্বার থ্রি, ব্রিক্স এবং SCO। চীন ও রাশিয়া মিলে ইরানকে ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য করেছে। এর মাধ্যমে তারা ডলারের রাজত্ব শেষ করতে চায় এবং একটি সমান্তরাল বিশ্ব ব্যবস্থা গড়ে তুলছে। 2025 এবং 2026-এর বর্তমান প্রেক্ষাপট আরো ভয়ঙ্কর। সম্প্রতি নানা ধরনের ইস্যুতে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে, তখন রাশিয়া সরাসরি ইরানকে গোয়েন্দা তথ্য এবং স্যাটেলাইট ডেটা দিয়ে সাহায্য করছে বলে খবর পাওয়া গেছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরান এখন যখন যুদ্ধের কাছাকাছি, একই কাজটা রাশিয়া করে যাচ্ছে। যত ধরনের গোয়েন্দা তথ্য, যত ধরনের নতুন নতুন আধুনিক সমরাস্ত্র সবই ইরান পাচ্ছে রাশিয়ার কাছ থেকে। এখন প্রশ্ন আপনার মনে জাগতে পারে, রাশিয়া কেন এটা করছে? কারণ যদি
ইরানে কোনো বড় হামলা হয় তবে রাশিয়া তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকে হারাবে। অন্যদিকে চীন লোহিত সাগরে ইরানের বন্ধু গ্রুপের হামলার বিষয়ে পশ্চিমা জোটের সাথে একমত না হয়ে ইরানের পক্ষ নিচ্ছে। তারা জানে আমেরিকার আধিপত্য খর্ব করার জন্য ইরান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র। তাহলে মূল সার সংক্ষেপ কি দাঁড়াচ্ছে? রাশিয়া ও ইরান এখন এক সুতোয় গাঁথা। রাশিয়া ইরানকে দিচ্ছে সামরিক সুরক্ষা আর আন্তর্জাতিক মঞ্চে ভেটো ক্ষমতা, আর চীন দিচ্ছে টাকা আর কূটনৈতিক ঢাল। এটা আসলে একটি ত্রিয় জোট, যেখানে রাশিয়ার আছে সামরিক জেদ, ইরানের আছে আদর্শিক অনমনীয়তা, আর চীনের আছে অফুরন্ত অর্থ। এই তিন শক্তি মিলে যদি সফল হয় তবে কয়েক দশক ধরে চলা আমেরিকার এক মেরু বিশিষ্ট বিশ্ব ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই জোট কি পারবে আমেরিকাকে চ্যালেঞ্জ করতে, নাকি এই জোটই তৃতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করছে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত হতে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইউকে, ইটালি, স্পেন, হাঙ্গেরি, পোল্যান্ড, জর্জিয়া, রাশিয়া, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা, পেরু, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, জর্ডান, মিশর, সিরিয়া, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। থাকুন ভালো, থাকুন নিরাপদ। আল্লাহ হাফেজ।